ফারিয়াকে এখানে টেনে আনার তো কোনো মানে নেই মা। ফারিয়ার ভাই যে ফরাদ, এটা তুই ভুললে গেলি কেমনে? দেখ দিদি, আমি জানি না শুন না এই ফারিয়ার পরিবারে তোরে বিয়া শাদী দিয়া আমার পরিবারের নতুন করে বিপদে ফেলতে পারবো না বিতি। আমি নিশ্চিত আন্টি আমার এখানে এইভাবে আসাটা ঠিক পছন্দ করেনি। এত সহজে ভেঙে পড়লে চলবে? তোকে শক্ত থাকতে হবে। এত দূর এসে পিছু হটার কোনো উপায় নেই বন্ধু। উপায় নাই কেন কইতেছস? ইচ্ছা থাকলেই উপায়। শোনানো ওইখানে আমি 12টা পাত্রের বাইরেটা দিচ্ছি। আজকাই পরাদের সামনে তুই আর রাহাত বাবা যে মিল্লা বিথির ওখান থেকে একটা পাত্র পছন্দ করে দিবি। কি ভাবছো? হ্যাঁ কি ভাবছো? ওই 12টা পাত্রের বাইরেটা একটা করে কপি ছিল আমার কাছে। এত কাঁচা কাম সালমা বেগম করে না। একটা পাত্রের বাইরেটা আমার কাছে 5টা করে কপি আছে। হ্যাঁ, যদি জঙ্গলেও ফেলায় আসে কোনো অসুবিধা হইতো না। মা, বিথি ফরাদ ভাইকেই বিয়ে করবে। না, করবে না। কেন করবে না মা? আমি বিথিরও না করে দিচ্ছি। কারণ ফরাদ যে ফারিয়ার ভাই, সেটা কেন তোরা বলে যেতেছস? এতে সমস্যা কি? এটা নিয়ে তোরে ভাবতে হবো না। আচ্ছা, ঢাকায় কি ছিল আমার কত? ফরাদের কোনো হদিস নাই, হঠাৎ করে সে হেয়ে নাকি উপস্থিত। আগের থেকে সব জানতো নাকি? আমার কেন জানি মনে হইতেছে এই ফারিয়ার ফরাদ একসাথে মিল নাই, কোনো খারাপ প্ল্যান করতেছে। মা প্লিজ, তুমি কেন এতটা ভাবছো বলো তো? কারণ মায় গো ভাবতে হবে। আর তুই বিয়া করছিস শানু, এখন অন্তত নিজের ভালোটা বুঝতেছি। ফরাদের ভিতের সঙ্গে বিয়া দেওয়ার মানে হইলো গিয়া কোনো না কোনো ছলে বলে ওই ফারিয়া আবার তোর জীবনে আসবে। আমি চাই না কোনোভাবে বিয়ার পর তোর ওর চেহারা দেখতো। মা বললাম তো, ফারিয়ার সাথে একবারই দেখা হয়েছে আমাদের। ও হ্যাঁ, তাই তো দেখাই তো ছিল, মানে তো ফারিয়া ছিল। হ্যাঁ তাইলে আর কি, দানে দানে মিল্লা গেল কাপাস দান। ফারিয়া ছিল, ফরাদ, মিল্লা মিশা দুইজনেই। এই জন্য তো হঠাৎ করে বিয়ার প্রস্তাব কেড়ে নিয়ে এলো। মা, ফরাদ ভাই ফারিয়ার সাথে ছিল না। দেখুন, অনেক কষ্টের পর, অনেক সাধনার পর তুই রাহাতকে পেয়েছিস। এখন যদি বিথির ভালো ভাইবা তুই ফরাদের প্রশ্রয় দিস, মনে রাখিস একদিন কিন্তু তোরে ফারিয়ারও প্রশ্রয় দেওয়া লাগবে। তখন কিন্তু এত সাধনার পর রাহাতরে পায়েও আবার হারাইতে হইব। সেটা কি তুই চাস? চাস তুই? তোমরা এখন যাও তো বাবা, আমাকে একটু একা থাকতে দাও। কাউকে বিয়ে না করলে একাই তো থাকতে হবে। আমরা যতদিন বেঁচে আছি পাশে থাকতে দে মা। আমি কিন্তু সত্যি সত্যি কথাটা বলেছি বাবা, কোনো মজা করছি না। আমার কথাটাও নিশ্চয়ই মজার ছিল না। আমি বুঝতে পারছি না মা কি করে ফরাদ ভাইকে এত অপছন্দ করে। এত বড় একটা নামি দামি পরিবার তাদের, ফরাদ ভাইও এত ভালো একটা মানুষ, আর মেজো আপাকেও পাগলের মতো ভালোবাসে। এসব কিচ্ছু না মার কাছে। কেয়া মার কাছে বড় হলো কে ওর বোন। কাল রাতে আমি সত্যি ভেবেছিলাম মা ফরহাদকে মেনে নেবে। আমি সত্যি ভেবেছিলাম যে মা আগে সবকিছু ভুলে গেছে, কিন্তু আমার ভাবনাটাই ভুল। দেখ দেখি কেন যে আমি বোকার মতো কাল ফরহাদকে জড়িয়ে ধরতে গেলাম।
উনি তো আমাকে বলেনি ওনাকে ওভাবে। জীবনের প্রথম কাউকে আমি আমার ভালোবাসার কথা বললাম, আর তার পুরস্কার আমি কি পেলাম? কি সব বলছি তোমাকে বাবা, দেখো তো। খাবারের সময় হয়েছে বোধহয় বাবা, তুমি যাও তো, নিচে যাও। ধৈর্য ধর মা। কেন তো ভাবছিস? রাহাত তো পাশে আছে নাকি? রাহাত বুঝিয়ে বললে তোর মা ফেলতে পারবে না। সব ঠিক আছে তো বিথি? তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি না। সব ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না। এখান থেকে মেসেজ না করে নিচে যা। ফরহাদ একা বসে আছে, যা গল্প কর গিয়ে। আরে যা যা, গল্প কর গিয়ে, মনটা হালকা লাগবে। আমিও যাচ্ছি। বাবা, তোমারও কি ফরহাদকে নিয়ে কোনো সংশয় আছে? ছিল, কিন্তু আমার এই মেয়েটা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, সেজন্য এখন আর ওকে নিয়ে কোনো সংশয় আমার মধ্যে নেই। মার কথা তুই শুনিস না পা, তোর মনের কথা শোন। ফরহাদ ভাইকে ছাড়া তুই এই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না, কোনোদিন না, এই আমি বলে দিলাম। আরে আরে আরে, কি হলো? এত তাড়াহুড়ো করে রুমে নিয়ে আসা মানে কি জানো? প্রিয় মানুষটাকে একটু ভালোবাসাতে ইচ্ছে হয়েছে বুঝি? মাথায় সারাক্ষণ এই সমস্ত ঘুরে, তাই না? ভালোবাসা মানুষকে নিষ্ঠুর করে দেয়, এটা এতদিন আমি শুনেছি, আজ বিশ্বাস করলাম। কি হয়েছে আমার বউটার? কিছু না। কিছু একটা তো হয়েছে। বললাম তো কিছু না। আচ্ছা, মা তখন তোমাকে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে কি বললো? মা কি আর বলবে, রান্নার বিষয়ে কথা বললো। যে মানুষ কথা লুকাতে পারে না, তার কথা লুকানো উচিত না। রানু, তুমি কথা লুকাতে পারো না। মা একটা যুক্তিযুক্ত কথাই বলেছে। কি বলেছে? ফরহাদ ভাইকে বিথির বিয়ে করা মানে আবারও আমাদের জীবনে পারিয়ার ফিরে আসা। বলে কয়ে এমন ভাবে বিপদ ডেকে আনা মানে। তুমি কথা বলছো রানু? তুমি কি পাগল হয়েছো? তুমি কি চাও না ফরহাদের সাথে বিথি বিয়ে হোক? কেন চাইবো না? তাহলে ঝামেলাটা কোথায়? ফরহাদ ভাই আর বিথির বিয়ে হোক, কিন্তু সেটা পারিয়াকে ছাড়া। আমি বুঝতে পারছি না সেটা কি করে সম্ভব। জানো, পারিয়া ফরহাদের বোন, তুমি শুধু শুধু এসব বিষয় নিয়ে ভাবছো। কারণ আমার কাছে আমার ভালোবাসা, আমার স্বামী রাহাত সব থেকে বেশি জরুরি। তোমার বোনের সুখের চেয়ে ওর চাওয়ার চেয়েও জরুরি? এই রানুকে আমি সত্যি চিনতে পারছি না, সত্যি। ভুলে যেও না রানু, তোমাকে আর আমাকে মেলানোর পেছনে বিধির অবদান তুমি ভুলে যেও না। রানু, তুমি যেমন আমাকে পাগলের মতো ভালোবাসো, তোমার বোনও ফরহাদকে ভালোবাসে। আর 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 ফারিয়া আমার জীবনে ফিরে আসলেই বাকি। ও এসে আমাকে বললেই তো আমি তোমাকে বলে ওর সাথে মিলে যাব না। তুমি বুঝতে পারছো না রাহাত, ও যদি তোমার কোনো ক্ষতি করে? পারবে না রানু, আমি সাবধান আছি। আমরা সবাই যতই সাবধানে থাকি না কেন,
ফারিয়া একটা বিপজ্জনক মেয়ে, ও একটা কালসাপ। গতকাল তুমিও চাওনি দাওয়াতে যেতে। কেন যেতে চাওনি জানো? কারণ তুমি মনে মনে জানো যে ও কোনো না কোনো ভাবে আমাদের ক্ষতি করবে। একবার হারিয়েছি আমি তোমাকে, আবার ওর হারানোর কোনো ক্ষমতা আমার মাঝে নেই। আমাদের এই ভালোবাসা অর্থই বা কি রানু, যদি আমি আমার বন্ধুর মুখে আর তুমি তোমার বোনের মুখে হাসি ফোটাতে না পারো? রানু, আরে নিচে কেন আসোস না? আরে জামাইরে গরম ভাত খাওয়াইতে হয় না? জামাই কোথায়? রানু নিচে আসো, মা ডাকছে। কই গো? এখন আসো না কেরে জামাল মাস্টার? হ্যাঁ, খাও তো সব ঠান্ডা হয়ে গেল কা? আজকে খাবার বেশ মজা হবে মনে হচ্ছে। সাদা ভাত কেন মা? পোলাও করেনি? আরে জামাই বাবাজির সব পছন্দ না। আমি আর বড় কত পছন্দ করি। আজকের খাবার সব জামাই বাবাজির পছন্দের রান্না করা হয়েছে, তোমাকে জন্য রান্না করা হয় নাই। আর যা যা লিলি রেডা কিনে তারপর খাইতে বস। লিলি খাবে না। মায়ো মায়ো, এই শরীরে হানো রাগ কমে নাই না? কই যে যাই ডারে নিয়ে আমি কিছুই বুঝতেছি না। কেন? ওই অসীম বট্টার কাছে নিয়ে যাও না, তাহলেই তো ও ঠিক হয়ে যায়। চুপ, একদম চুপ। খবরদার, লিলির সামনে কিন্তু এই নাম একবারও নিবি না। যা খাইতে বস। এসো ফরহাদ, এসো। আমার পাশেই বসো তুমি। হ্যাঁ না, তো রাহাত বসবে। না না, তুমিও বসতে পারো ফরহাদ, রাহাতেরই তো বন্ধু তুমি নাকি। বসো বসো। আমি এক কাজ করি, আমি না হয় একটু সরেই বসি। আমার পাশেই বসবে তুমি। জি। সবাই নিয়ে নেই খাও, যার যার পছন্দ মতো। জি। রানু, রানু, আরে মাছের তরকারিটা জলদি নিয়ে আয় না। আর রাহাত বাবা যাইতেছে না কেরে? না না, ঠিক আছে বাবা, তুমি নাও, তুমি নাও। রানু, আমাকে কি একটা চামচ দেওয়া যাবে? কিরে জামাই এখনো কাইতে আসতেছে না কেরে? সবার খাওয়া শেষ হলে এরপর আসবো। মা আমি দেখে নিয়ে আসছি। সবজিটা খুব মজা হয়েছে। বাবা ভরত, আচ্ছা তোমার অবস্থা এখন কি? মানে অফিস চলছে কেমন? আসলে চাচা, অফিস থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম আমি। বলতে পারেন সব কাজ থেকেই দূরে ছিলাম, অনেকটা স্বেচ্ছা নির্বাসনের মতো। সেটা মেজো আপার কারণে, তাই না? হ্যাঁ, সব বেশি কথা না কয়ে খাওয়ানো মন্দ দে। অফিস থেকে দূরে ছিলে এতদিন, চলছে তো সেটা ঠিক মতো? আমি আসলে ঠিক জানি না। অকর
কিছু বললেন আন্টি? না না, কিছু বলি নাই। আর একটু সবজি নিতে বলতেছি। একে ওটা আগায় দে, আগায় দে। না না, ঠিক আছে। আসলে আঙ্কেল, ফারিয়া নিজেই যেহেতু দায়িত্ব বুঝে নিয়েছে, তো আমি ভাবলাম কিছুদিন না হয় দূরে থাকি অফিস থেকে। ফারিয়া আপা এখন আপনার অফিসের চেয়ারম্যান। সেইটুকু বিয়ার সম্ভাবনা ছিল, এটাও গেল গাছের এটার। নিজের অফিসটা ফারিয়ার কাছে গচ্ছা দিছি। যদি অফিসে না যাও তাহলে তোমার সামনে মানে বিয়ের পরে কি করবে ভেবেছো? মানে বিয়ের পরে কিভাবে? আসলে চাচা, কোম্পানির প্রফিটের বড় একটা অঙ্ক আমার অ্যাকাউন্টে রেগুলার চলে আসে। সো আমাকে ভালো করে থাকতে হলে যে চাকরি করতে হবে এমন কোনো। বৈশা বৈশা খাইবা আর কি, তাই তো? বৈশা খাইলে কিন্তু রাতার বান্ডরা ফুরায়। দেখুন, আমি যাই করি না কেন, বিথিকে কখনোই আমি অসুখী রাখবো না আন্টি। তো বলতেছে যে আমার মেয়ে সুখে থাকবে। জি। বিয়ের পর নিশ্চয়ই তুমি তোমার নিজের বাড়িতেই থাকবা। হ্যাঁ, সবাই তো তাই থাকে। না না, সবাই থাকে না। এই যেমন তুমি অনেকদিন রাহাতের বাসায় ছিল না। আচ্ছা, ওইটা যাক না। তোমার বাড়িতে নিশ্চয় তোমার বোন ফারিয়াও থাকবে। আন্টি, যতদিন ওর বিয়ে না হচ্ছে সেটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। মা, আপনার কাছে কি ব্যাপারটা অস্বাভাবিক লাগছে? মার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগতো না যদি ফারিয়া ফরহাদ ভাইয়ের বোন না হতো। ফারিয়া আমাদের সাথে, রাহাতের সাথে এত অন্যায় করার পরও তুমি একটা ফুলের টোকাও লাগতে দাওনি তোমার বোনের গায়ে। আমি দেখছি তো। ভুল দেখেছেন মা। ফরহাদ ওর সবটা দিয়ে চেষ্টা করেছে আমাকে রানুর কাছে ফিরিয়ে আনতে, কিন্তু ফেরাতে তো পারি। না না, এতে ভাবনার কি আছে মৃদুল সাহেব? ওটা তো ফরহাদেরই কোম্পানি। যদি তাই হতো স্যার, তাহলে এখানে লেখা থাকতো না যে যেহেতু আমরা সময় মতো টাকা দিতে পারিনি, সেজন্য ওরা আমাদের কোম্পানি নিজেদের করে নেবে। আর এতে সাইন করেছেন ফারিয়া চৌধুরী। কে করেছে? তাহলে তোর পাওনা টাকা কি হবে? কোন পাওনা টাকা বাবা?